পারমাণবিক হামলা হলে জবাব হবে সমপর্যায়ের যুক্তরাষ্ট্রকে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তেহরানের জবাব হবে সামঞ্জস্যপূর্ণ। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হুসেন মালিকি দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। এবারে জানাবো ট্রাম্পের বাড়াবাড়িতে ইউরোপে হামলার হুমকি দিল ইরান। হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দমাতে এবার ইউরোপের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে ইরান। জানাবো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে দিতে চায় তেহরান। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীর পুরো দেখভাল এবং নজরদারির দায়িত্ব নিজেদের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেবার প্রস্তাব এনেছে ইরান। দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই এই নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে কলকাতার হোটেলে আগুন, নিহতদের মধ্যে 5 বাংলাদেশের পরিচয় শনাক্ত। কলকাতায় গভীর রাতে একটি হোটেলে আগুনে নিহত 9 জনের মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে 6 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এবারে থাকছে ইউরোপের মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের তীব্রতা আরও ছড়িয়ে পড়লে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টি বিবেচনা করছে ইরান। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে বুলগেরিয়া এবং সাইপ্রাসে থাকা মার্কিন সামরিক স্থাপনার কথা উঠে এসেছে বলে ইরানের সরকারের 2 সূত্রের বরাতে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। এবং সর্বশেষ জানাবো ইরানের হামলা মোকাবেলায় ইউরোপকে প্রস্তুত থাকতে বলল ন্যাটো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আরও তীব্র করলে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা বিবেচনা করছে ইরান। এমন একটি প্রতিবেদনের পর সব সদস্য রাষ্ট্রকে রক্ষায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। পারমাণবিক হামলা হলে জবাব হবে সমপর্যায়ের যুক্তরাষ্ট্রকে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তেহরানের জবাব হবে সামঞ্জস্যপূর্ণ। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিশনের সদস্য ফাদা হুসেন মালিকি দেশটির একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ইরানের উপর যুক্তরাষ্ট্রের পারমাণবিক সম্ভাবনা কতটা বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে মালিকি বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো অবিবেচনাপ্রসূত পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি মনে করি না যে তিনি এমন কিছু করবার সাহস দেখাবেন, কারণ এ ধরনের পদক্ষেপ বিশ্বকে একটি বিপজ্জনক যুদ্ধে ঠেলে দিতে পারে। তিনি আরও বলেন, যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় তবে ইরানও তার জবাব দেবে এবং ইরানের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্রের ধরনের সঙ্গে এর প্রতিক্রিয়া সমপর্যায়ের হবে। তবে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে ইরানকে আক্রমণ করলে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা এমন প্রশ্নের জবাবে মালিকি বলেন, যুক্তরাষ্ট্র যাই ব্যবহার করুক না কেন ইরান তার জবাব দেবে। মালিকি স্পষ্টভাবে বলেননি যে ইরানের পারমাণবিক অস্ত্র রয়েছে। এই আইন প্রণেতা ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেন, ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের জবাবে সমপর্যায়ের বা তার চেয়েও বেশি প্রতিক্রিয়া আসতে পারে। ইরানের অনেক অস্ত্র এবং সামরিক সক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের বাড়াবাড়িতে এবার ইউরোপে হামলার হুমকি দিল ইরান। হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দমাতে এবার ইউরোপের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে ইরান। তেহরানের নেতারা জানিয়েছেন, ইউরোপে হামলার বিষয়টি বিবেচনা করছে তারা। ট্রাম্প যদি উত্তেজনা আরও বৃদ্ধি করেন তাহলে এ পদক্ষেপ নেওয়া হতে পারে। মঙ্গলবার এ নিয়ে পৃথক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইউরোনিউজ এবং ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদন অনুযায়ী ইরানের নেতারা বলেছেন, টার্গেট হিসেবে প্রথমে বেছে নেওয়া হতে পারে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়াকে। দেশটি গত মাসে তাদের বাজমার বিমান ঘাঁটিতে মার্কিনীদের বিমানগুলোকে রিফুয়েল করবার অনুমতি দিয়েছে। এর পাশাপাশি সাইপ্রাসকেও টার্গেট করা হতে পারে। গত মার্চে দেশটিতে থাকা ব্রিটিশদের একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র যদি নতুন করে আবারও হামলা চালায় তাহলে হরমুজ প্রণালীর নিচ দিয়ে যাওয়া সাবসি ফাইবার অপটিক্যাল কেবলকেও টার্গেট করবার পরিকল্পনা নেওয়া হতে পারে। চলতি বছরের প্রথমার্ধে টানা 40 দিন যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ইরান। 60 দিনের এই যুদ্ধবিরতি ইসলামাবাদ সমঝোতা স্মারক হিসেবে পরিচিতি পায়। এতে বলা হয়েছিল এই সময়ের মধ্যেই দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করবে। তবে ফলপ্রসূ আলোচনা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে গেছে। গত সপ্তাহে ইরানের বর্তমান সর্বোচ্চ মোস্তফা খামেনি সামরিক শীর্ষ পদগুলোতে কট্টরপন্থীদের নিয়ে আসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিশ্চিত করেছেন, ইরানের সঙ্গে এই মুহূর্তে তাদের কোনো আলোচনা হচ্ছে না।
ইরানের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ডও বলেছে, এবার যদি যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রায় কোনো হামলা চালায় তাহলে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, দূরের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোতেও টার্গেট করা হবে। সবশেষ ইরানের যুদ্ধতে এর কিছুটা ইঙ্গিত দিয়েছিল ইরান। ওই সময় ভারত মহাসাগরে থাকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়ারের দিকে দূরপাল্লার মিসাইল ছুড়েছিল দেশটি। এছাড়া যুদ্ধবিরতির মধ্যেই গত মাসে জর্ডানের একটি নিখুঁত হামলার 3 মার্কিন সেনা নিহত হয়। এর মাধ্যমে দূরে হামলার সক্ষমতা দেখিয়েছিল তেহরান। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে দিতে চায় ইরান। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীর পুরো দেখভাল এবং নজরদারির দায়িত্ব নিজেদের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রস্তাব এনেছে ইরান। দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই এই নতুন নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রকল্পটি কার্যকর হলে এই পানিপথে জাহাজ চলাচল পর্যবেক্ষণ এবং তল্লাশি চালানোর একক ক্ষমতা থাকবে ইরানের হাতে। দেশটির সশস্ত্র বাহিনী পুরো বিষয়টি সরাসরি তদারকি করবে। ইব্রাহিম রেজাই স্পষ্ট জানান, যেসব জাহাজ ইরানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে, শত্রু ভাবাপন্ন আচরণ করবে কিংবা গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকবে, সেগুলোকে এই প্রণালীতে ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে এই পথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পারাপারের মাশুল বা ফি নেওয়ার নিয়মও সেনাবাহিনী ঠিক করবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, পৃথিবীর কোথাও যদি ইরানের কোনো ক্ষতি করবার চেষ্টা করা হয় তবে হরমুজ প্রণালী ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের উপর পাল্টা ব্যবস্থা নেবে তেহরান। সেক্ষেত্রে দায়ীদের উপর বাড়তি কর বসানো কিংবা তাদের জাহাজ এবং সম্পদ আটকে রাখার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। কলকাতার হোটেলে আগুন, নিহতদের মধ্যে 5 বাংলাদেশের পরিচয় শনাক্ত। কলকাতায় গভীর রাতে একটি হোটেলে আগুনে নিহত 9 জনের মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ এবং হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে 6 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরিচয় শনাক্ত হওয়া 6 জনের মধ্যে 5 জন বাংলাদেশি, 1 জন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা। নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার 4 জন রয়েছেন। তারা হলেন ঋণশীষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত এবং মোহাম্মদ আকরাম আলী। এছাড়া ঢাকার সাভারে আহমেদ বাবু নামে একজন নিহত হয়েছেন। স্বর্ণশীষ দত্তের বাবা সাংবাদিক দেবাশিস দত্ত, মা 27 বছর বয়সী আফসানা শিম্মিন এবং নানা আকরাম আলী মারা গেছেন। দেবাশিস দত্তের বাড়ি কুষ্টিয়া মডেল থানার মোহনী মিল এলাকায় আরুয়াপাড়ায়। তার বাবার নাম দিলীপ কুমার দত্ত। আকরাম আলীর বাড়ি কুষ্টিয়ায় হেডপোস্ট অফিস এলাকার মনহুম বদরুদ্দোজা রোডে।